ক্লাস 10 এর ফার্স্ট পরীক্ষার ইতিহাসের একেবারে শেষ মুহূর্তের সাজেশন। আমি আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের প্রতিটা অধ্যায় ধরে ধরে একেবারে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। যাদের আর কিছুদিন পরেই তোমাদের ফার্স্ট পরীক্ষা রয়েছে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে, তোমাদের এখনো ইতিহাসে কোন প্রশ্নগুলি করে উঠবে ভেবে পাচ্ছ না, সঠিকভাবে প্রিপারেশন এখনো হয়নি, তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে। কারণ আজকের এই ভিডিওতে মাত্র কয়েকটা প্রশ্ন বলবো এবং সেই প্রশ্নগুলির মধ্যে থেকে কিন্তু তোমাদের 100% অনেকগুলো প্রশ্ন কমন চলে আসবে। একেবারে বলবো না যে 40-এ 40 কমন আসবে, তবে হ্যাঁ বলবো যে অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন চলে আসবে। তো যাদের প্রস্তুতি এখনো সঠিকভাবে হয়নি তারা কিন্তু আমি যে প্রশ্নগুলো দিচ্ছি প্রতিটা প্রশ্ন তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নাও অথবা লিখে নাও। তোমরা এই প্রশ্ন কটা ভালোভাবে মুখস্থ করে যাও, তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তো প্রতিটা অধ্যায় ধরে আমি দিচ্ছি, একের পর এক দেখতে থাকো। হ্যাঁ, তবে তার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একেবারে ভুলবে না। তো চলো কোন কোন প্রশ্নগুলি করবে দেখা যাক। ফার্স্ট পরীক্ষার ইতিহাস সিলেবাসে তোমাদের প্রথম 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা। তো এই অধ্যায় থেকে তোমরা 2 মার্কসের জন্য কি কি প্রশ্ন করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? 3 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, সামরিক ইতিহাস কি? 5 নম্বর প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে? 6 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয় কেন? 7 নম্বর প্রশ্ন, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন, স্থানীয় ইতিহাস কি? সাথে তোমরা আরো দুটো প্রশ্ন করে নেবে, সেগুলো হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস কি এবং তোমরা যেটা করবে পোশাক পরিচ্ছদের ইতিহাস বলতে কি বোঝো। এই কয়টা প্রশ্ন তোমরা করে যাও 2 মার্কসের জন্য। আর 4 মার্কসের জন্য তোমরা 3টি মাত্র প্রশ্ন করে যাবে। সেই 3টি প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে 70 বছর জীবন স্মৃতি এবং জীবনের ঝরাপাতার গুরুত্ব। এই কটা প্রশ্নের মধ্য থেকে তোমরা আশা করি প্রথম অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। সাথে তোমরা ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধা এই প্রশ্নটি করে রাখবে। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলি করবে, প্রথম, স্ত্রী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কি? 2 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশায় কলকাতার বাবুদের সম্পর্কে কি বলা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, উডের ড্যাশপ্যাচ কি? 4 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার বিখ্যাত কেন? 5 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? 6 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? 7 নম্বর প্রশ্ন, নব্য বেদান্ত কি? 8 নম্বর প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের অবদান কি ছিল? এবারে দেখো 4 নম্বরে কোন প্রশ্নগুলি করবে। 4 নম্বরে এখানে মাত্র আমি 3টি প্রশ্ন রেখেছি, সেগুলো করবে। 1 নম্বর হচ্ছে নীলদর্পণ নাটকের গুরুত্ব বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ভীষণ গুরুত্বপূর্ণ, অধিকাংশ স্কুলে প্রশ্নটা এসে থাকে। 3 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। এবার হচ্ছে 8 নম্বরের প্রশ্ন, তোমাদের এখান থেকে একটাই আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি কেমন ছিল। এই প্রশ্নটি কিন্তু অধিকাংশ স্কুলে আসবে। এবার হচ্ছে তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ। এখান থেকে 2 নম্বরের জন্য তোমরা কি কি করবে, প্রথম, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল? 2 নম্বর প্রশ্ন করবে, জঙ্গলমহল কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, চুয়ার কাদের বলা হয়? 4 নম্বর প্রশ্ন, কেনারাম ও বেচারাম কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুদকাঠি প্রথা কি? 6 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? 7 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনঃজাগরণের আন্দোলন? 8 নম্বর প্রশ্ন, দাদন প্রথা কি? আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্নের জন্য তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে কোল বিদ্রোহের কারণগুলি আলোচনা করবো, সাথে অবশ্যই কিন্তু কোল বিদ্রোহের বৈশিষ্ট্য করে রাখবে। 2 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, সাথে অবশ্যই ফলাফল করে রাখবে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে বললাম। 8 নম্বরের জন্য তোমরা নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বা ফলাফল, এই প্রশ্নটি কিন্তু 8 নম্বরের জন্য করে রাখবে। নীল বিদ্রোহের উপর কিন্তু 8 নম্বরের আসার সম্ভাবনা একেবারে 99%। এখান থেকে আসবেই নীল বিদ্রোহ থেকে। ছিল ফার্স্ট পরীক্ষার ইতিহাসের সাজেশন। আশা করব এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে।
তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারো, আমি ফেসবুকের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো। আর সেখান থেকে অনেক পড়াশোনার ক্ষেত্রে হেল্প বা সাজেশন তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।